হ্যালো বন্ধুরা, বর্ডার গার্ড বাংলাদেশ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে ডিজিটাল পদ্ধতিতে 103তম ব্যাচের সিপাহী জিডি পদে আবেদন করতে পারবে পুরুষ এবং মহিলা। এই সার্কুলারে আবেদনের শেষ তারিখ এবং আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে বিস্তারিত এই ভিডিও থেকে জানতে পারবেন। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ রইল। শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল ও বয়স। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3 এবং এইচএসসি এবং সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীর জন্য প্রযোজ্য। বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা। তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি। বয়স: পুরুষ এবং মহিলার ক্ষেত্রে 26/1/2025 তারিখে বয়স 18 হতে 23 বছর। জন্ম তারিখ হতে হবে 27/1/2002 হতে 26/1/2007 এর মধ্যে হতে হবে। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শারীরিক যোগ্যতা: উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য 5 ফুট 4 ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে 5 ফুট 2 ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জন্য লাগবে 5 ফুট। ওজন: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ওজন হচ্ছে 49 কেজি, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের জন্য ওজন হতে হবে 47 কেজি। মহিলা প্রার্থীদের জন্য ওজন হতে হবে 47 কেজি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের জন্য ওজন লাগবে 43 কেজি। বুকের মাপ: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি, স্ফীত অবস্থায় 34 ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের জন্য বুকের মাপ লাগবে 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 32 ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 30 ইঞ্চি। দৃষ্টিশক্তি 6/6। মহিলা প্রার্থীদের ক্ষেত্রেও 6/6। বৈবাহিক অবস্থা হতে হবে অবিবাহিত। তালাক প্রাপ্ত গ্রহণযোগ্য হবে না। বিশেষ দ্রষ্টব্য হিসেবে থাকছে অত্র বাহিনীর জনবল হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক নিয়োগকারী কর্তৃক ভর্তির আসন সংখ্যা কম বেশি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। সকল জেলাসমূহ হতে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন। আসন সংখ্যা সীমিত। রেজিস্ট্রেশন যেভাবে করবেন: বিজ্ঞপ্তির অনুচ্ছেদের 1, 2 ও 3 অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ join.borderguard.vgv.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে 10 সেপ্টেম্বর 2024 তারিখ থেকে 19 সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে অনলাইনে। যোগ্যতা পরীক্ষা: নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে। আবেদনের পূর্বে আবেদন পদ্ধতির ধাপগুলো ভালোভাবে পড়তে হবে। আবেদন ফি কত লাগবে? এখানে আবেদন ফি নির্ধারণ করা আছে 100 টাকা। 100 টাকা দিয়ে আপনাকে আবেদন করতে হবে ব্যাংকিং এর মাধ্যমে। শিক্ষাগত যোগ্যতা যাচাই: আপনার এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার তথ্য, শিক্ষা বোর্ড, পরীক্ষার বছর, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে যাচাই করুন। আপনার দেওয়া তথ্য সঠিক না হলে এসএসসি ও এইচএসসি সমান পরীক্ষার সমস্ত তথ্য পুনরায় চেক করুন। সঠিক তথ্য প্রদান করুন। এই সার্কুলারে একটি কথা বলে রাখা ভালো, আপনি যদি আবেদন করে থাকেন তাহলে আপনার আবেদন ফি কিন্তু ফেরত দেওয়া হবে না। আর যদি আবেদন করার পর আপনার আবেদনে কোনো প্রকার ভুল হয়ে থাকে সেটাও কিন্তু আপনি সংশোধন করার সুযোগ পাবেন না। সো আপনারা আবেদন করার পূর্বে ভালোভাবে সবকিছু যাচাই বাছাই করে তারপর আবেদন করবেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি এই ভর্তির ব্যাপারে প্রতারকের কবল থেকে সতর্ক থাকুন। এর জন্য আপনার করণীয় হচ্ছে বিজেপিতে সিপাহী পদে ভর্তি কেবলমাত্র সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি ও মোবাইল SMS এ উল্লেখিত তারিখ ও স্থান অনুযায়ী বিজেপি রিকোয়েস্টিং টিমের মাধ্যমে হয়ে থাকে। বিচ্ছিন্ন কোনো স্থান, সময় বা ব্যক্তিবর্গের মাধ্যমে নয়। আপনি আপনার যোগ্যতা বলে বিজেপিতে সিপাহী পদের জন্য নির্বাচিত হবেন। কোনো ব্যক্তির তদবির বা সুপারিশ আপনার অযোগ্য প্রমাণ করে। বিজেপিতে ভর্তি বিষয়ে কোনো প্রকার আর্থিক লেনদেনের ঘটনা প্রমাণিত হলে চাকরি জীবনে যে কোনো সময় শাস্তি প্রদান সহ চাকরিচ্যুত করা হয়ে থাকে। বিজিবিতে কেবলমাত্র রিকোয়েস্টিং অফিসার কর্তৃক সরাসরি লোক ভর্তি ও নিয়োগ প্রদান করা হয়ে থাকে। তাই ভর্তির ব্যাপারে প্রতারক বা দালালদের কবল হতে সতর্ক থাকুন। উৎকুচের বিনিময়ে বিজিবিতে লোক ভর্তি করা হয় না। কেউ প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার নিকট সুপর্দ করুন। জাতীয় পত্রিকা ও বিজিবি ওয়েবসাইট ব্যতীত অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা পোর্টাল বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় না। অতএব রেজিস্ট্রেশন ক্ষেত্রে অর্থ সমর্থিত উৎস হতে প্রাপ্ত নিয়োগ বিজ্ঞপ্তি হতে সতর্ক থাকুন।
প্রতারক সম্পর্কে সুনির্দিষ্ট অভিযোগ রিকোয়েস্টিং অফিসারকে অবহিত করুন। প্রতারকের কবল থেকে নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। এটাই ছিল বিজেপির সার্কুলারের বিস্তারিত তথ্য। আপনারা সার্কুলারের সকল নিয়ম বুঝে তারপর আবেদন করবেন, অন্যথায় আপনার আবেদনটি বাতিল হতে পারে। তো যারা যারা আবেদন করবেন তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো সার্কুলারে। ধন্যবাদ।